আল্লাহ আল্লাহ ولا هم يحزنون الله قال رسول الله صلى الله عليه وسلم لا تحب وترضى من القول والفعل والعمل الصالحين النبي حبيبه ومغضوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد দুনিয়া পরে রবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে গো যাবে নবীজি আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محمد جاكني के सामने अल्लाहु আকবার বলেন রাসূলকে দেখলে গুনাহ maaf হয় না গুনাহ হয় রাসূলকে আমরা দেখতে চাই না কথা বললে কেন চাই কি চাই না কে কে চাই বলি আল্লাহু আকবার বলি जाकुनी के सामने चेहरा दिखाने ना मुझे रुझे महशर दुसते अपनी चे पेलाले ना मुझे अल्लाहुम्मा सल्ली سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا بولن لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا در لا إله إلا الله لا إله لا إلا الله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। আজকে যে জায়গায় বসছেন সেই জায়গার মালিক কে? জোরে কইতে হইব কে? এই যে কণ্ঠটা দান করেছেন কে? সবকিছুর মালিক। চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? মাথা নত করবো কার কাছে? সকলে বলি আল মারহাবা, সকলে বলি মারহাবা। উচ্চ আদান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন রসুল আমাদেরকে আল্লাহ গিফট করেছেন, উপহার দিয়েছিলেন সকল নবীদের। কত সকল নবীদের? আমি সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন সকল নবীদের নবী বানাইয়া আমি আমার মদিনার কামলিওয়ালা নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের গিফট করেছেন কে? আরো জোরে বলেন কে দিয়েছে? সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবি রাহমাতুল লিল আলামিনের দরবারে ওনার উম্মত হওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় করে আরো বলি আলহামদুলিল্লাহ। আজকে গাওরা দক্ষিণ পাড়া নূরে মদিনা জামিয়া মসজিদের উদ্যোগে 23তম প্রথম বার্ষিকী নাকি প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। আজকের এই মাহফিলে যিনি সম্মানের সভাপতি শ্রদ্ধাভাজন উলামায়ে হযরত মাওলানা শামসুল হুদা সাহেব খলিফা হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ বগুড়া, যিনি আমার স্নেহের ভজন, যাকে আমি অন্তর থেকে ভালোবাসি, রাস্তাঘাটে চলায় ফেরা সর্বক্ষণ ওনার সঙ্গে দেখা হয়, কথা হয়। দীর্ঘদিন বহু প্রোগ্রামে আমি ওনার সাথে প্রোগ্রাম করেছি। আমার নয়নের মণি, আমার উস্তাদুল উলামাদের সাথে আমি সমতুল্য করি। কারণ তরিকতের কথা, সুন্নিয়তের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা দেশ থেকে দেশান্তরে এখন পর্যন্ত সুললিত কণ্ঠে সকলের কাছে দাওয়াত দিয়ে সকলে বলি মারহাবা। সম্মানিত শ্রদ্ধাবাদী সভাপতি আল হাসান মাওলানা শেখ জিয়াদি সাহেব, পেশ ইমাম গুজিয়া কেরামতিয়া জামে মসজিদ, বারাকাল্লাহু তাআলা হায়াতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে ইসলাম, উলামায়ে শরীয়ত, উলামায়ে তরিকত। আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না, দুই একটা কথা। আমরা নবীকে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? এই দেশটা কি নবীর দেশ না ওলি আল্লাহর দেশ? কথা বলতে হবে কার দেশ? নবীর দেশ হলো মদিনা, নবীর দেশ হলো মক্কা। রাসূল মক্কা মদিনা থেকে এক কদম কোন দিকে যায় নাই। এই দেশ সাহাবায়ে কেরাম আসে নাই, তবে তাবিঈন আসে নাই, আহলে মুজতাহিদ আসে নাই, খুলাফায়ে রাশিদিন আসে নাই। এসেছে মিথু রিফাতাল আউলিয়াইল মাসাকিন, আল্লাহর ওলিদের মাধ্যমে তাওহীদের দাওয়াত পেয়েছি, কালিমার দাওয়াত পেয়েছি। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলতে হবে ঠিক কি না? বলি আল্লাহ আমরা চাই কি চাই না? কথা বলতে হবে চাই কি চাই না? হ্যাঁ মুসলমান সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদের কোটি কোটি বছর আগে আল্লাহ জানিয়ে দিলেন। হ্যাঁ রাসূল আপনাকে জানিয়ে দিলাম, সমস্ত পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, তারা যেন আপনাকে সাধারণ কোনো মানুষের মতো ব্যবহার না করে, তারা যেন আপনার সাথে কোনো দুর্ব্যবহার না করে, তারা যেন আপনাকে ছোট মনে না করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বছর আগে আপনি মদিনার কামলিওয়ালা নবী সম্পর্কে জানিয়ে দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ বলেছেন কে? আর তো বলেছেন কে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলান। হে রাসূল, আপনার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এই ইমানদার মুসলমান, হে আদম সন্তান, তোমরা কোনদিন নবীকে তোমাদের মতো বলবা না। তোমাদের মতো করে নবীকে পাঠাই নাই, তোমাদের কল্যাণের জন্য, ইহসানের জন্য। মানুষের দেশে, মানুষের নিকটে আমি আমার মদিনার কামলি ওয়ালা নবীকে পাঠিয়ে দিলাম। যেরকম মারহাবা। হে বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কেমন নবী, কেমন পয়গম্বর, বর্তমান সময়ের ভিতরে আমরা কত পথভ্রষ্ট হয়ে গেলাম। কোরআনকে আমরা মানতে চাই না, কোরআনকে স্বীকার করতে চাই না, কোরআনকে আমরা জানি না, কোরআনকে আমরা বুঝি না। মুখের কথা হুদুয়া দিলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দিয়েছেন কোরআনে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে আমার মদিনার কামলিওয়ালা নবীকে সম্মান দিয়েছেন কে? আর জোরে বলেন না কেন? কে? কতগুলো উলামায়ে কেরাম, বিশ্বাস আলেম, সমস্ত উলামায়ে কেরাম একমত, আমরা রাসূলকে সম্মান আমরা দেই নাই, দিয়েছে আল্লাহ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মান দিয়েছেন কে? আর জোরে বলেন কে? কত নেই কি নেই? আল্লাহ
আমাকে যদি কেউ মনে করে আদমের মতো করে পাঠিয়ে দিলাম, সম্ভব হবে না। আপনাকে যদি মনে করে হযরতে মুসা আলাইহিস সালামের মতো করে গুণ দিয়ে পাঠিয়ে দিলাম, তাও সম্ভব হবে না। রাসূল আপনি কেমন নবী, কেমন পয়গম্বর, কেমন রাসূল আপনাদের নিকটে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বছর আগে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। বলেছেন কে? আর জোরে বলেন, কে বলেছে? রাসূল আপনাকে মাছের জন্য নবী বানায় নাই, গাছের জন্য করে নবী দুনিয়াতে পাঠাই নাই, কোন মাখলুকের জন্য। আমি 17,000 মাখলুক আমি মানুষের আগে, আদমের আগে বানিয়েছি। আমি আল্লাহ গাছের নবী বানাই নাই, পাথরের নবী বানাই নাই, পাথর নবী বানায় পাঠাই নাই। রাসূল আপনাকে এমন একটা জাতির, এমন একটা জাতির নবী বানায় পাঠিয়ে দিয়েছি, যার নাম হলো ইয়া আইয়ুহান নাস। নাস মানে মানুষ। রাসূল আপনি মানুষের নবী, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য আমি আপনাকে মানুষের বেশে পাঠিয়ে দিলাম। কি দিয়ে পাঠাইলাম? কদ যা তোমাদের নিকটে বুরহানত দলিল এবং মাযদাত। তোমরা যদি বলো কুরআন আগে, আমরা মানতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নিজে আল্লাহ নাযিল করেছেন। আমার মদিনার কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দান করেছে, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত ইজ্জত দান করে? সুবহানাল্লাহ বলতেন না? কারণ বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার রাসূল যদি দুনিয়াতে আগমন না হতেন, তাহলে এখন পর্যন্ত আমরা আবারই থাকতাম, এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে চলাফেরা করতাম। রাসূল আগমনের কারণে আদার খেতে নূরে নূরান্বিত হয়ে গেল তামাম বিশ্ব। যখন সুবহানাল্লাহ। বন্ধুগণ গভীর মনোযোগ। আমরা মধ্যে একজন আছি, আমরা মনে মনে ভাবতেছি আমরা ওলি আল্লাহ মানব না। আল্লাহ বললেন, পৃথিবীর ময়দানে যতগুলা দল রয়েছে, যতগুলা বেতনাবাজ বলেন, যতগুলা দল বলেন, কিয়ামতের ময়দানে হাদাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সকল নেতাদেরকে আল্লাহ খেতাব বানিয়ে দিবেন। বলেছেন কে? কথা বলেন না কে? সকলের ভয় আছে। আল্লাহ বললেন, একটা দলের ভয় নাই। ও দুনিয়ার মানুষ, একটা দলের ভয় নাই। হ্যাঁ দুনিয়ার মানুষ, একটা দলের ভয় নাই। এই দলটা আমরা দুনিয়ার কোন বৈজ্ঞানিক বলি নাই, দুনিয়ার কোন মানুষ বলে নাই। আল্লাহ জানিয়ে দিলেন কোটি কোটি বছর আগে আমার মদিনার কামলিওয়ালা নবীকে আল্লাহ নবীকে বললেন, আপনি জানিয়ে দেন আলা ইন্না আউলিয়া। সুবহানাল্লাহ বলে। বলেছেন কে? আরো জোরে বলেন কে? বাংলাদেশের মাঝে কোনো মুসলমান ছিল না। পাক ভারত উপমহাদেশের ময়দানে এখন মুসলমান কম না বেশি? কথা বলে না কেন? সুদ কম না বেশি? বেবিচার কম না বেশি? রাসূলের সম্মান হানি করে কথা বলে কম না বেশি? কথা বল না কেন? সারা ভারতবর্ষের ময়দানে একজন মুসলমান যখন তৈরি ছিল না, लेकिन क्या पैदा कि अल्लाह का पर होता है, नबी का नहीं देखने वाला मुसलमान वली अल्लाह का सोच तब वाला कलिमा शहादत पढ़ने वाला मुसलमान होता है। सुभान अल्लाह। तमाम भारतेर मयदाने একজন মুসলমান সিলেটের মাটিতে যার জন্ম, আমরা সকলে গল্প কাহিনী জানি, যার নাম হলো বুরহানুদ্দিন। উনি কি বললেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওলি আল্লাহদের দরকার আছে না নাই? কথা কন্যা কেন লাগিন আছে না নাই? ওলি আল্লাহর কথা বলতেছে রে মুসলমান, যাদেরকে তোমরা মনে করতেছো তুচ্ছ, তোমরা যারা মনে করতেছো ওলি আল্লাহর প্রয়োজন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে নবীজি, আপনি ওই ব্যক্তিদেরকে জানায় দেন যারা আমার বন্ধু, যারা আউলিয়া, যারা আমাকে ভালোবাসে,
ভালোবাসে, আপনার নবীকে ভালোবাসে, আমি আল্লাহ জানিয়ে দিই লা খাউফুন ওয়ালা খাউফুন, ইহকালেও ভয় থাকবে না, পরকালেও ভয় থাকবে না। রাসূল আপনি জানিয়ে দেন এই দলটাকে যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, ওলি আল্লাহর বিপক্ষে কথা বলে, তাদেরকে জানাবেন সমস্ত নেতা, যত মুফতি বলেন না কেন, যত বড় মুহাদ্দিস বলেন না কেন, ইমাম বলেন, মাদ্রাসার মুতামিম বলেন, যতগুলো মুহাদ্দিস বলেন না কেন, নামাজিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, যত কিছু হন না কেন, ভয় থাকতে পারেন একমাত্র আল্লাহ বলেছেন ইকবিতু রিফাতাল আউলিয়াইল মাসাকিন, আমার ওলি আল্লাহদের ইহকালেও ভয় নেই, পরকালেও ভয় নেই। যারা বলেন ঠিক কিনা? একজন মুসলমান, কোটি কোটি মুসলমান মাত্র নামাজ পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সিলেটের ময়দান একজন মুসলমান ব্যক্তি বুরহানুদ্দিন কয়জন? কথা বলেন না কেন কয়জন? বর্তমান সময় হুজুর কম না বেশি, মাদ্রাসা কম না বেশি, মসজিদ কম না বেশি, হিংসা হিংসি কম না বেশি, গোতাগুতি কম না বেশি? সিলেটের ময়দানে একজন মুসলমান ছিল বুরহানুদ্দিন। এই ছোট্ট কথাটা বলে আমি শেষ করে দেব। আমি বোঝাইতে চাচ্ছি গোতাগুতি কেন, মারামারি কেন, কেন তোমরা দলাদলি করো? আসো কোরআনের পক্ষে চলে যায়। আল্লাহ যেহেতু বলেছে উনি আল্লাহকে সম্মান দেওয়ার কথা, আমরা দিতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? এটা আমার বাবের দলিল নয়। আল্লাহ বলেছেন এদের ভয় নেই, যাদের ভয় নাই তাদের পক্ষে থাকলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আরো যারা বলে লাভ হবে না ক্ষতি হবে? এই দেশের ময়দানে রাসূলের আদর্শের উপরে কোরআনের আইন ব্যবস্থা চালু হবে, এটা আমরা চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে প্রত্যেকটা মুসলমান দেশের ভিতরে তার শান্তিমত তার ধর্ম পালন করবেন, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সিলেটের মাটিতে একটা মুসলমান বুরহানুদ্দিন বললেন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, মানত করেছেন আমি একটা গরু কুরবানি দেব। কি করেছে? মানত। কি করেছে? এখন তো ঘরে ঘরে মুসলমান, তখন একজন। বুরহানুদ্দিন বললেন আমি মানত করেছি আল্লাহ দরবারে চুরি করে নামাজ পড়ে। কি পড়ে? কথা কোন নাকি লাগি? চুরি কইরা যাতে গর্গবিন্দর সেনাবাহিনী লোকেরা না দেখে আল্লাহকে সেজদা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মুসলমান নামাজ পড়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করে দাও, আমি তোমার রাস্তায় একটা গরু কোরবানি দেব। ছেলে হয়ে গেল, অনেক লম্বা কাহিনী ছোট করে বলতেছি। ছেলে হয়ে গেল, কোরবানি দিবে। কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে বুরহানুদ্দিন মনে মনে ভাবলেন এলাকার ভেতরে কোন রকমের একটা গোস্তের টুকরা কাউকে দেওয়া যাবে না, কাউকে শোনানো যাবে না, যাতে একটা পাখিও একটা টুকরা না যায়। খেলা খেলবেন কে? কথা বলেন না কেন? খেলা খেলবে কে? তোমরা ওরে আল্লাহ মানো না, আমরা মানি। কেমনে মানি? আল্লাহ বুঝাইতেছে কেমনে মানার দরকার। বুরহানুদ্দিন বললেন একটা টুকরা যাতে এলাকার কোন মানুষ, দূরের কথা একটা পশু পঙ্কি পর্যন্ত যেন না পায়, এইভাবে টুকরা টুকরা গুলা করলেন, সাগরে নিক্ষেপ করে দিল। একটা টুকরা একটা পাখি কোথা থেকে উড়ে উড়ে এসে এই পাখিটা নিয়ে বরগোবিন্দর বাড়ির সামনে ফেলে দিয়েছে রে বাবা। যখন রাজপ্রাসাদের ভিতরে ফেলে দিয়েছে টুকরাটা, সেনাবাহিনী বললি এলাকার ভিতরে তো কোনোদিন কোনো গরু জবাই হয় নাই, এই গুস্তরা তো ফাড়ার গুস্ত না, ওটা তো কোনো মহিষের গুস্ত না, এটা গরুর গুস্ত লাগান দেখা যায়। এলাকার ভিতরে তো কোনো মুসলমান নাই, একমাত্র বুরহানুদ্দিন ছাড়া। তোমরা মনে করেছো এমনি করে ইসলামটা আসে নাই, তোমরা যেমনি মনে করতেছো এমনি ইসলাম আমাদের মধ্যে আগমন করে নাই। বুরহানুদ্দিন বললেন কি করব? আমি যখন গোস্তগুলা ফেলেছি ওখানে একটা গোস্তের টুকরা পাঠিয়ে দিয়েছেন কে? কথা বলেন না কেন? কে? বাতিলদের সাথে যুদ্ধ করার কথা আমরা বলি নাই। সূরা তাফসীর তাফসীর করবেন। আল্লাহ রাসূলকে আবু লাহাব নবীজির চাচা সম্মান না দেওয়ার কারণে 10টা গালি দিয়েছে। জোরে বলেন ঠিক না? আল্লাহকে না মানার কারণে নয়। সিলেটের বুরহানুদ্দিন বললেন একটা গোস্তের টুকরা যখন নিয়ে গেল, সকালবেলা ওঠে এইদিকে আমার বাড়ির সামনে সেনাবাহিনী দাঁড়ায় রয়েছে। সেনাবাহিনী
একটা টুকরা রাজা মশাইকে নিয়ে বললেন, রাজা মশাই, চিন্তার বিষয় হলো আপনার এলাকার মধ্যে কোনো মুসলমান নেই, কোনো মুসলমান নেই। আপনার এলাকার মধ্যে কে গরু জবাই করলো? এটা তো গরুর গোস্ত টুকরা দেখা যায়। বোরখানুদ্দিনের কথা মনে হয়ে গেল। রাজা গরু গোবিন্দ কয়, না না, বোরখানুদ্দিন তো এই কামটা করতে পারে না, সম্ভব হয় না। হ্যাঁ সেনাবাহিনী প্রধান, তোমাকে জানিয়ে দিই, বোরখানুদ্দিন আমাকে খুব সম্মান করে, আমি তার সম্মান করি। আমার ডর তার ভিতরে আছে, ভয় তার ভিতরে আছে। আমরা ভয় পাইব কাকে? কথা কথা কেন, কাকে? কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? আল্লাহকে। বোরখানুদ্দিনকে বললেন, সেনাবাহিনীকে বললেন, যাও। বোরখানুদ্দিন মিথ্যা কথা বলে না, সুবহানাল্লাহ বলবেন। আর আমরা হুজুর হওয়ার পরেও 1000 মিথ্যা কথা না বললে পেটে ভাত হজম হয় না। ঠিক না বেঠি? কথা বলে ঠিক না বেঠি? বলে দুনিয়া ও হাসিন কামা হাসানাল্লাহু ইলাইক। আল্লাহর নিকটে যাইতে হবে কি হবে না? কথা বলেন না কেন? হবে কি হবে না? পৃথিবীর সব সত্য, সব কিছু দেখতেছেন আপনি সত্য, এগুলা মিথ্যা। এগুলা কি? আপনি মরতে হবে, এটা সত্য। কথা বলেন ঠিক কিনা? সব শান শৌকত, টাকা, বাহাদুরি, রূপ, যৌবন, এগুলো সব মিথ্যা, কিন্তু একটা সত্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন ঠিক কিনা? বাজান, আমি আর 5 মিনিট কথা বলবো। না 15 মিনিট শুনে আমি আচ্ছা সকলে আসেন, আমি 8-10 মিনিট ইনশাআল্লাহ 8:30 আলোচনা জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা পানি পানি ইল্লাল্লাহ, লা ইলাহা। বলতেছিলাম বাংলাদেশে পাক ভারতের ময়দানে একটা মুসলমান যে দেশে কোরআন এসেছে, হাদিস এসেছে, এগুলো এমনিতে আসে নাই। বোরখানুদ্দিনের দোয়ায় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? কথা করেন না কারে? মুসলমান শোনো, দ্বন্দ্ব বন্ধ করো, হানাহানি বন্ধ করো, এগুলোর সময় নয়। তোমাদের মাঝে এমন একটা কুয়াশা আসতেছে, যখন আগুন থাকবে সকলে ধরতে হবে, কেউ বাঁচার কোনো পথ নাই। এই জন্য আগুন লাগার আগে আমরা রাসূলের কদম মুবারক ধরে রাখি। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর কদম ধরে রাখি। বাঁচার পথ হচ্ছে আউলিয়া কেরামের কদম। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বীদের কদম, উলামায়ে কেরামের কদম। এছাড়া বাংলাদেশে আর কোন নেতৃত্ব, আর কোন নেতার কাছে আমাদের শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র ওলি আল্লাহর কদম, মুরব্বীদের কদম, আহলে হক, উলামায়ে কেরামের কদম। বলতেছিলাম একটা মুসলমান, এই ঘটনা বলার কারণ হলো বর্তমান প্রেক্ষাপটে আমরা দূরে সরে গেছি কোরআন থেকে, হাদিস থেকে। আমরা কোরআনের কথাগুলা বলি, কিন্তু এই দেশটা নেতৃত্ব দিয়েছে বলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাকে সকালবেলা যখন ডাক দেওয়া হলো, আমি দৌড়ে গেলাম। রাজা মশাই বললেন, বোরখানুদ্দিন তুমি কেন আমার এলাকার মধ্যে গরু জবাই করেছে কে? আচ্ছা বলেন তো দেখি, রাজার দরবারে যদি আসামি করা হয়, যত বড় মুক্তি হই না কেন, যত বড় বক্তা হই না কেন, সঙ্গে সঙ্গে বলবো রাজা মশাই আমি গরু জবাই করি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বোরখানুদ্দিন বললেন, রাজা মশাই আমি আল্লাহর দরবারে মানব করেছিলাম, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। সন্তান দান করলে আমি একটা গরু কোরবানি করবো। আমি একটা টুকরাও কাউকে দান করি নাই, কাউকে বিলিয়ে দেই নাই। সমস্ত বস্তুগুলো আমি নদীর কিনারে, নদীতে বাসিয়ে দিলাম। আমি কোনো ডিস্টার্ব করি নাই। আপনার ধর্মের কলঙ্ক হোক, এটা আমি চাই না। আমি ইসলাম ধর্মের মুসলমান, আমি একজন মানুষ, আমি আল্লাহকে ভয় পাই। পৃথিবীর কোনো মানুষের কাছে অস্বীকার করতে চাই না। আপনি ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করি। রাজা মশাইকে বোরখানুদ্দিন রে, সুন্দর কথা বলেছ। তুমি তো খুব আল্লাহকে ভালোবাসো, তোমার সন্তানটা দেখার জন্য আমার মনটা বড় চাই, সন্তানটা নিয়ে আসো। হ্যাঁ
বাংলাদেশের মুসলমান, এলাকার মুসলমান গভীর মনোযোগ। ইসলামটা তোমার আমার মাধ্যমে আসে নাই। একটা স্যার তোমার ছাড়তে মন চায় না, এটা কেমন ছাড়তে মন চায় না। বোরখানুদ্দিন বলে, হুজুর আমার ছেলেটাকে নিয়ে আসলে খবর দিল, বউ আসলো, ছেলেও আসলো। বোরখানুদ্দিন রে, আমার এলাকার ভিতরে এত বড় একটা গরু জবাই করেছো, আমি কিন্তু দেখি নাই। কেমনে জবাই করেছো, কেমনে বেঁধেছো, কেমনে জবাই করেছো, কেমনে মেরেছো, কেমনে টুকরা টুকরা করেছো, আমি কিন্তু দেখি নাই। রাজা মশাই বললেন, তুমি একটা কাজ করো, তোমার ছেলেটাকে তুমি যেমনি করে গরু জবাই করেছো সেমনি করে তোমার ছেলেটাকেও জবাই করে দাও। মারহাবা কইতেন না? আরো জোরে কোন মারহাবা? আমাদের মালিক কে? আরো জোরে বলেন না কে? ইজ্জতের মালিক কে? ইচ্ছা করলেই একটা মানুষের ইজ্জত, একটা ইমানদার ইজ্জত নষ্ট করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? বোরখানুদ্দিন বলেন, হুজুর মাসুম একটি বাচ্চা, মাত্র 1 বছর হয়েছে তার বয়স, চুপি চুপি করে কত আদর করে মহব্বত করে বড় করেছি। ইমানদারকে আল্লাহ বেশি ভালোবাসে, তাই পরীক্ষাটাও কি বেশি দেয়। কথা বলেন ঠিক কিনা? বোরখানুদ্দিনকে বললেন, হ্যাঁ বোরখানুদ্দিন, ফতোয়া বুঝতে চাই না, আলোচনা শুনতে চাই না, তুই যেমনি করে গরুটা জবাই করেছ এমনি করে জবাই করে দাও। ও এই দেশের বুজুর্গণ, ও এই দেশের মুফাসসিরগণ, বিশ্বগণ, এখন তো দেখি আমরা নিজের সেটটাই ছাড়তে রাজি না, তবে ইসলামী টেস্ট কেমনে কায়েম হবে? কথা বলেন ঠিক কিনা? ইসলামের টেস্ট তখন কায়েম হবে আমার দুনিয়া যত লোভ আছে, দুনিয়া যত অহংকার আছে, তাকাব্বুর আছে, সব তওবা করে আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে ইসলামী টেস্ট কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা স্বাধীন করেছে আল্লাহর ওলিরা, জুড়ে বলেন ঠিক কিনা? এই পাক ভারত উপমহাদেশের ময়দানে কালিমার ধ্বনি, কোরআনের ধ্বনি, আযানের ধ্বনি প্রচার করেছে আল্লাহর ওলিরা, জুড়ে বলেন কথা কারেক্ট না কারেক্ট? মনে দেওয়া কারেক্ট। কথা সত্য না, সত্য না মিথ্যা? আজকে শিশুরাও কি জানে? বোরখানুদ্দিনকে বললেন, তুমি জবাই করো, হাতে বাঁধো, পায়ে বাঁধো, যেমনি গরুটা জবাই করেছে। আচ্ছা বলেন তো দেখি, এই পরীক্ষা যদি আমি দুর্গাপুরীর সামনে দেয়, কেউ ওয়াজ করবাম? আমি পরীক্ষা পাস করে আসছি, দুরাকোনা সুবহানাল্লাহ জেল করেছি, এরা নামদারি মুনাফিক সুন্নি। এদের জন্য আমাদের হালে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হচ্ছে। সুন্নি দাবি দিলেই সুন্নি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তুমি বলেছি কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? কথা বলে কার সাথে বলেছি? সম্মানের মালিক তুমি নয়, আমি ইমানদার হতে পারি না, হতে পারি বলতে তো পারবো। রাসূল তোমার আদর্শের কথা বলতে যায়া, তোমার নাম প্রচার করতে যায়া, হে মহান ব্যক্তি আল্লাহর ওলিয়া, তোমাদের শান ইজ্জতের কথা বলতে যায়া কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জেল কেটেছি। কথা আল্লাহর ওলিয়া কবুল করবে কি করবে না? কথা বলেন না কেন? পৃথিবীর কোন ইতিহাস নাই গান বাজনা দেয়া যাচ্ছে, কোরআনে নাই, যেহেতু হাদিসে নাই, এগুলা বিরুদ্ধে যাচ্ছি না। আমরা কি হয়ে যায়? আমরা কি কোরআনের দিকে ফলো করবো? কার দিকে? কার দিকে? কথা বলে কার দিকে? কোরআনকে আমরা আঁকড়ে ধরবো। কোরআনটা দেখেন আল্লাহর নবীকে কেমন সম্মান দিয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হে মুসলমান গভীর মনোযোগ। বোরখানুদ্দিন বললেন, আমি কি করব? ছেলেটাকে শোয়া দিলাম, হাতে বাঁধলাম, পায়ে বাঁধলাম, জবাই করব। আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ তুমি আমাকে দান করেছো, এখন আমি জবাই করে দিচ্ছি, আমাকে তুমি পরীক্ষায় পালায়া দিয়েছো। বোরখানুদ্দিন বললেন, আমি ছেলেটাকে জবাই করলাম, জবাই করার পরে মরে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আচ্ছা বলুন তো দেখি তার মানসিক অবস্থা ঠিক আছে না খারাপ হয়ে গেছে? ছেলে জবাই করলেন, এভাবে তো আমরা ইসলাম পাই নাই, এখনো তো এরকম কোন পরীক্ষা আমাদের মাঝে আসে নাই। আসে তখন মোকাবেলা করার নাম হচ্ছে ইমানদারি। কথা বলেন ঠিক কিনা? বোরখানুদ্দিন রিকোয়েস্ট করলেন না, রাজামশাইকে বললেন না, বুঝে পারল আল্লাহ বুঝে
আমার উপরে পরীক্ষা শুরু করে দিয়েছে। জবাই করলো, রাজা করো, গোবিন্দকে টুকরা টুকরা করো, টুকরা টুকরা করে যেমনি করে গরুর গোশতগুলো আশা করে নিক্ষেপ করে দিয়েছো, এমনি করে তুমি নিক্ষেপ করে দাও। আল্লাহর ওলি বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আমার বাচ্চার গোশতগুলা কাঁধে নিয়ে স্ত্রীকে নিয়ে ঘর ছাড়া হয়ে গেলাম, জঙ্গলবাসী হয়ে গেলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই রাজ্যের জালিমের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার ছেলেটাকে আমি টুকরা টুকরা করে ফেলেছি। আল্লাহ এমন একজন মহান, একজন আমির পাঠায় দাও, এমন একজন বন্ধু পাঠায় দাও, যার আজানের দড়িয়ে কথা তলিতে গর গোবিন্দর সিংহাসনটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। মারহাবা বলেন। একজন মুসলমান কয়জন? কথা বলেন না কেন, কয়জন? একজন। একজন মুসলমানের দোয়া যদি আল্লাহ এত বড় নিয়ামত দিতে পারে, আর আখিরি জীবনে উম্মতের একজন মুসলমান এত দামি, আমরা কোটি কোটি আছে, তাহলে আমাদের সম্মানকে আল্লাহ দিবে না? সিলেটের জমিনে বুরহানুদ্দিনের দোহায় আল্লাহ পাঠিয়ে দিলেন শাহজালাল মুজাসসিরিয়া ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি, ইয়ামনের বাদশার ছেলে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি, এই জন্য যে পর্যন্ত তোমরা মনে করতেছো শান্তি আসবে, শান্তি আসবে তখন যখন আমরা ওলি আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? এটা নবীর দেশ নয়, সাহাবায়ে কেরামের দেশ নয়, এটা ওলি আল্লাহর দেশ। ওলি আল্লাহর মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, ওলি আল্লাহর মাধ্যমে নবীর গন্ধ পেয়েছি, কাবার গন্ধ পেয়েছি, আল্লাহর গন্ধ পেয়েছি, রাসূলের আদর্শ পেয়েছি। যারা বলেন ঠিক কিনা? হুঁশিয়ার করে দিয়ে গেলাম, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বল, বন্ধ আছে থাকবে, বন্ধ। কথা বলে না কেন বন্ধ? এখানে যে আমি জিজ্ঞাসা এসার নামাজ কয়জন পড়েছেন বলবেন উনি কি হাত করেন নাই, এটা কি টেস্ট থেকে বের করে দেওয়া যাবে? কথা বলেন না কেন, যাবে? এই জন্য খারাপ আছে ভালো, খারাপ না থাকলে ভালোরা স্বাদ বোঝা যায় না। কিন্তু বাংলাদেশের হক্কানি পীর মাশায়েখ সকলেই বন্ধ নয়, সকলের দরবারে নাচ গান হয় না, সকলের দরবারে গান বাজনা হয় না। আসুন, বাংলাদেশে অনেক আহলে হক অনেক দরবার আছে, যে দরবার শুনবে এক ওয়াক্ত নামাজ পড়েও কাজা করে না, মুরিদেও কাজা করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হায়াতে তৈয়বা দান করে। যদি কোনোদিন বেঁচে থাকি বাকি আলোচনা করব। আমি এটাই দাওয়াত, আমরা সকলে ওলি আল্লাহ মানবো, কোরআনকে মানবো এবং রাসূলের আদর্শের উপরে চলার চেষ্টা করব। আল্লাহ যেন সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আমার এই অমসত্ব আলোচনায় যদি কারো কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।